জীবনের প্রথম আজকে ৯টা মুরগি পরিষ্কার করলাম। তার সাথে স্পেশাল একটা মানুষ আজকে জীবনের প্রথম রান্না করবে, সেটা নিয়েই চলে আসলাম আজকের ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। আমি আখি কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো দেখছেন না, আমার বেশ কিছুদিন ধরেই কিন্তু মুরগি পালছি, সেটা কিন্তু সবাই কম বেশি জানে। আর এই মুরগিগুলা কিন্তু বেশ কিছুদিন কেনা হয়েছে, কিন্তু একদমই বড় হচ্ছে না। মানে বেশি লোভে তাঁতি নষ্ট নাকি একটা কথাই আছে না। আমি এর আগে ব্রয়লার মুরগি 6টা পুষছিলাম আর ফাউমি 2টাতে, ওইগুলো বেশ বড় বড় হয়েছিল, 3.5 কেজি 4 কেজি করে হয়েছিল। সেই লোভে লোভে আমি আবারও মুরগি কেনা হয়। আর কেনার পরে এই মুরগিগুলো একদমই ব্রয়লার না, এগুলো কিন্তু কক মুরগি, বাড়ির উপর থেকে কিনছিলাম। অল্প টাকায় মচমচি ভাজা খাইতে গেলে যা হয়। তো এই মুরগিগুলো কেন জানি আমার আর ভালো লাগছে না, কারণ খুব একটা বড় হচ্ছিল না। তার জন্য কিন্তু একসঙ্গে 9টা মুরগি জবাই দিলাম। আর জবাই দেওয়ার পর কিন্তু এভাবে চামড়া পা সব কিছু ফেলাই দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু কাটার পালা। আর এগুলো আমি আর ইমরান গল্প করছিলাম, আর এগুলো সব জবাই দেওয়া হয়েছে ইমরানের স্যারকে দিয়ে। আর এগুলো কিন্তু এখন ছাদে বসেই পরিষ্কার করছি। এখনও কিন্তু আমার 6টা মুরগির মধ্যে 2টা মুরগি মারা গেছে, কারণ জানি না এই শীতের মধ্যে হয়তো ব্রয়লার মুরগি পোষা খুবই কষ্ট হয়ে যায়। তো মুরগিগুলো মারা যাচ্ছে বলে ভাবলাম যে না, মারা যাওয়ার আগে এগুলো জবাই দিলে হয়তো খাওয়া যাবে, বা বেশ কিছু হবে। তা আমার কাছে অনুমানে মনে হচ্ছে 4-5 কেজি হয়তো হয়ে যাবে। তো একদিনই তো অতগুলো রান্না করা যাবে না, তার জন্য 5টা ফ্রিজে রেখে দেবো আর 4টা মুরগি এখন রান্না করব। এখন 4টা মুরগি একদম ফ্রেশ মুরগিগুলোই টাটকা রান্না করব। ফ্রিজে রাখলে কিন্তু একটা মজা হয়, আর নিজে হাতে পরিষ্কার করে রান্না করাটা কিন্তু অনেক মজা হয়, তাই না? তো এই জন্য কিন্তু আজকে রান্নাটা কিন্তু আমার স্পেশাল একটা মানুষ করবে, সেটাই আজকে বলবো যে স্পেশাল মানুষটা কে আর কে রান্না করছে। এটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে কিন্তু মুরগিটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু মুরগিটা দেশি মুরগি আর মাছ একটু সুন্দর করে না ধুইলে একদমই ভালো লাগে না। আর এই মুরগিটা কিন্তু রান্না করছে ইমরান। আর ইমরান বেশ কিছুদিন ধরে কিন্তু আমাকে বলছিল যে আম্মা, আমার না অনেক রান্না করতে মন চায়, আমার মন চায় একটু রান্না করা শিখতে। তো যাই হোক, ওর এই আগ্রহটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু বলতো, আর আগে কিন্তু যখন করোনা হয় তখন কিন্তু অনেক ছোট, তখন থেকে কিন্তু অনেক মজা করে কফি বানাতে পারে, চা বানাতে পারে, আবার পানি পানি লুডুস, ডিম সিদ্ধ, এগুলো কিন্তু আগে থেকেই করতে পারতো। কিন্তু এখন যেহেতু বাসাতে অনেক মানুষ, তখন তো আর খুব একটা মানুষ ছিল না, আমরা 4জন ছিলাম। আর এখন যেহেতু আমাদের বাসাতে ননদ সবাই মিলে একসঙ্গে থাকা হয়, এই জন্য এখন মানুষ বেশি, এই জন্য আর ও আর কিছু করে না। তো এখানে আজকে বলছিল যে আম্মু আমি রান্না করব। দেখেন, ও রান্না করার দেখে তো আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল, যে আসলে ওর বাবা যে জিনিসটা পারে না সেই জিনিসটা আমার ছেলে করছে। এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন এইভাবেই সারা জীবন আমার পাশে থাকতে পারে। তো যাই হোক, এই তো শুরু করে দিছি রান্না। আর এদিকে কিন্তু মুরগিগুলো একদম মশলার মধ্যে দিয়ে দিছে। দেওয়ার পরে কিন্তু আমি নাড়ানাড়ি করতে গেলে আমি ভাবলাম দাও আমি একটু নাড়ে দিই। তারপরে একটু মশলাটা মুরগির সাথে মাখাই নিয়েছি, নেওয়ার পরে কিন্তু ওই রান্না করছে। আর আজকে রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কিভাবে বুঝলাম বলেন? কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে মাশাআল্লাহ রান্নাটা অনেক বেশি মজা হবে। শুধু আমি পাশ থেকে বলে বলে দিছি যে কয় চামচ দিতে হবে, কি কি করতে হবে, ওই কিন্তু মশলা নিজে হাতে দিছে। তো এই জিনিসটা আমি দেখছিলাম আর বেশি ভালো লাগছিল। আর এখানে রান্নার পাশাপাশি কেন জানি আমার বেশি ক্ষুধা লাগে, তারপরে একটু বিস্কিট খাচ্ছিলাম। ভাবলাম যে না, এগুলাও শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, এইদিকে কিন্তু মুরগিটা কষানো হয়ে যাচ্ছে, আর কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি দিয়েই কিন্তু রান্না করা হবে। আর বাসাতে কিন্তু আজকে মানুষ নাই বলতে সবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বাসাতে খিচুড়ি রান্না করা হয়েছে, আর খিচুড়ির সাথে মুরগির গোশত কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর খিচুড়িটা ছিল একদম পাতলা বা নরম নরম, এটা কিন্তু অনেক বেশি মজা হয় খিচুড়ি। আর এই শীতের সময় খিচুড়ি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমার পছন্দের গিলা কলিজা নিয়ে নিছি, আর এখানে একটা রান নিয়ে নিছি, আর শসা। এটাই ছিল আজকে দুপুরের খাবার। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আজকে দুপুরের খাবার। তো যাই হোক, আপনাদের বাসাতে কি কি দুপুরের খাবার ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খাবার বা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, বাই বাই।